শুনবো না। চলো কালকে আমরা কোথাও পালিয়ে যাই। আমারও কিছু ভালো লাগছে না, তোমাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারছি না। ঠিক আছে, কালকেই আমরা পালাবো। যদি তোমার স্বামী বুঝে যায়? ও তো একটা পাগল, ও নিয়ে তুমি চিন্তা করো না, ওকে আমি ঠিক মতো বানিয়ে পালাবো। কালকে ঠিক সন্ধ্যাবেলায় বাড়ির পেছনে আম বাগানে চলে এসো। ঠিক আছে। কি করছেন ভাই, এইখানে কি করছো? তো তোর ভাবি ব্যাংকে টাকা তুলতে গেল, তাই আমি দাঁড়িয়ে আছি। তোর ভাবি ব্যাংকের সব কাজ পারে। ভাবি কেন ব্যাংকে টাকা তুলতে যাবে? ভাবিকে দিকে আসনি ব্যাংকের পেছনে একটা ছেলের সাথে গল্প করতে। না রে না, তোর দেখতে ভুল হয়েছে। তোর ভাবি ব্যাংকে ঢুকিছে, টাকা তোলা হইলেই চলে আসবে। আমি সত্যি বলছি ভাই, ভাবি অন্য ছেলের সাথে কথা বলছে। আন্দাজে বকিস নি, আমার বোন নামে দুর্নাম করবি নি। চলো ব্যাংকে টাকা ঢোকেনি। দেখলি, আমার বউ ব্যাংকে থেকে আসলো আর তুই আন্দাজে মিথ্যে কথা বলছি। চলো বাড়ি চলো। কি গো, তুমি বদনা হাতে করে কোথায় যাচ্ছ? জঙ্গলে পায়খানা ফিরতে যাচ্ছি। আমি একটা জিনিস বুঝতে পারছি নি, বাড়িতে নতুন পায়খানা তুই, তুমি জঙ্গলে কেন পায়খানা ফিরতে চাইছো? আমি আজকে স্বপ্নে দেখেছি, আমি যদি জঙ্গলে পায়খানা করি তাহলে আমাদের একটা সুন্দর ফুটফুটে ছেলে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলছো। হ্যাঁ গো, আমি ঠিক বলছি। তাহলে আমিও যাব। তখন যদি তোমার একা একা জঙ্গলে ভয় লাগে? না না, তোমাকে যেতে হবে না। না, আমিও যাব। ঠিক আছে চলো।